বন্ধুরা, আইপিএল 2024 এর প্লে-অফস এর ম্যাচগুলোতে ইংল্যান্ডের প্লেয়াররা থাকবে না এই বিষয়ে একটা আপডেট আপনাদেরকে অনেক আগেই দিয়েছিলাম। বিসিসিআই ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা করেছিল যাতে ইংল্যান্ডের প্লেয়ারগুলোকে প্লে-অফস এর ম্যাচগুলোতে রাখা যায়, তবে বিসিসিআই কিন্তু সফল হতে পারেনি এবং গতকালই কিন্তু জস বাটলার, উইল জ্যাক, রিস টোপলি এবং লিয়াম লিভিংস্টোন এই চারজন ইংল্যান্ডের প্লেয়ার কিন্তু ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিয়েছে। অর্থাৎ বাকি যে আইপিএল এর ম্যাচগুলো রয়েছে এই চারজন প্লেয়ার কিন্তু বাকি ম্যাচগুলো খেলতে পারবে না। কোনো ইংল্যান্ডের প্লেয়ারই আর বাকি ম্যাচ খেলতে পারবে না আইপিএল এর। সেখানে চারজন কিন্তু অলরেডি ইংল্যান্ডে চলে গিয়েছে আর বাকি চারজন প্লেয়ার কিন্তু এই সপ্তাহেই ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেবে ইন্ডিয়া সার্ভে। তো কোন কোন প্লেয়ার খেলতে পারছে না প্লে-অফস এর ম্যাচগুলো সেটাই আসছি। প্রথমত জস বাটলার, উইল জ্যাক, রিস টোপলি এবং লিয়াম লিভিংস্টোন এই চারজন প্লেয়ার কিন্তু অলরেডি ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিয়েছে। সুতরাং এই চারজন প্লেয়ার বাকি যে ম্যাচগুলো রয়েছে সেই ম্যাচগুলো কিন্তু খেলতে পারবে না। যেমন রাজস্থানের দুটো ম্যাচ বাকি রয়েছে, এই ম্যাচ দুটোই কিন্তু জস বাটলার থাকছে না। আরসিবির একটা ম্যাচ বাকি রয়েছে, সেই ম্যাচটাও কিন্তু উইল জ্যাক এবং রিস টোপলি থাকছে না। পাঞ্জাবের ম্যাচ বাকি রয়েছে, পাঞ্জাবের ম্যাচেও কিন্তু লিভিংস্টোন থাকছে না। মঈন আলী, জনি বিয়ারেস্টো, স্যাম কুরান এবং ফিল সল্ট এই চারজন প্লেয়ার কিন্তু এই সপ্তাহেই ইন্ডিয়া সার্ভে অর্থাৎ ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেবে। সুতরাং বুঝতে পারছেন এই চারজন প্লেয়ারও কিন্তু আর কোনো ম্যাচই আইপিএল এর খেলতে পারবে না। গতকাল গুজরাটের বিরুদ্ধে কেকেআর এর ম্যাচ ছিল, ওই ম্যাচটা বাতিল হয়েছে। ওটাই কিন্তু কলকাতা নাইট রাইডার্সের হয়ে ফিল সল্টের শেষ ম্যাচ ছিল, যদিও শেষ ম্যাচটা কিন্তু খেলতে পারলো না। তো ফিল সল্ট কিন্তু আগামী যে একটা ম্যাচ বাকি রয়েছে কলকাতা নাইট রাইডার্সের গ্রুপ স্টেজে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে, এই ম্যাচটাও থাকছে না এবং পরে যে প্লে-অফস এর ম্যাচগুলো খেলবে সেই প্লে-অফস এর ম্যাচগুলোতেও কিন্তু ফিল সল্ট থাকছে না। সুতরাং কলকাতা নাইট রাইডার্স, তারপর রাজস্থান রয়্যালস এবং আরসিবি আর হচ্ছে চেন্নাই সুপার কিংস এই চারটে দলের কিন্তু খুবই বড় লস হয়েছে। কেননা জস বাটলারকে ছাড়া রাজস্থান রয়্যালস বাকি দুটো ম্যাচ খেলবে, এছাড়াও প্লে-অফস এর ম্যাচগুলো খেলবে। এটা কেমন যেন ভাবাই যায় না। তার জন্য বলছি রাজস্থান রয়্যালস কিন্তু বড় বিপদে পড়েছে। তার সঙ্গে মেইন বিপদে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। কলকাতা নাইট রাইডার্সের ফিল সল্ট কিন্তু এবছর দারুণ পারফরমেন্স করেছে। তো ফিল সল্টও কিন্তু আজ যে একটা গ্রুপ স্টেজের ম্যাচ রয়েছে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে এই ম্যাচটাও খেলতে পারবে না এবং প্লে-অফস এর কোনো ম্যাচই কিন্তু ফিল সল্ট খেলতে পারবে না। তো আশা করছি ফিল সল্ট আগামী সিজনেও কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলবে, সেটা আশা করা যাচ্ছে। এবছর যা পারফরমেন্স দিয়েছে কেকেআর এর ফ্যানরা খুশি মেবি। তো আপনারা কারা কারা ফিল সল্টের পারফরমেন্সে খুশি কমেন্টে জানাবেন। যেহেতু এটা ন্যাশনাল ডিউটির ব্যাপার সেহেতু ফিল সল্ট কিন্তু কোনোভাবেই থাকতে পারছে না। বিসিসিআই কিন্তু ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে ডিসকাশন করেছে, ডিসকাশন করার পরই কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টি-20 ওয়ার্ল্ড কাপ এবং পাকিস্তানের বিরুদ্ধে টি-20 সিরিজ থাকার কারণে কিন্তু ইংল্যান্ডের এই 8 জন প্লেয়ার আইপিএল এর বাকি ম্যাচগুলোতে থাকছে না। তো মেইন সমস্যা কলকাতা নাইট রাইডার্স, রাজস্থান রয়্যালস, চেন্নাই সুপার কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এই চারটে দলেরই কিন্তু হচ্ছে, বাকি টিমগুলোর কিন্তু কোনো সমস্যা হচ্ছে না। যেমন চেন্নাই সুপার কিংস কোয়ালিফাই করতে পারে, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের পরের ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ চেন্নাইয়ের বিরুদ্ধে। ওই ম্যাচে যদি উইল জ্যাক থাকতো, রিস টোপলি থাকতো তাহলে কিন্তু আরসিবির আরেকটু অ্যাডভান্টেজ বেড়ে যেত। সুতরাং আরসিবিও কিন্তু একটু সমস্যায় আছে। তবে আশা করা যাচ্ছে আগামী সিজনেও কিন্তু কলকাতা নাইট রাইডার্সে খেলতে দেখা যাবে ফিল সল্টকে। আপনারা কারা কারা আগামী সিজনে ফিল সল্টকে কলকাতা নাইট রাইডার্সে দেখতে চান কমেন্টে জানাবেন। অবশ্যই ফিল সল্টকে থ্যাংক ইউ জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।